হ্যালো গাইস, আজকে ডিম রান্না করব। তো এই যে কারেন্ট ইলেকট্রিক জাগে ডিম সিদ্ধ করে নিছি। তো এখন ডিম ভাজবো। ডিম সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ আগেই দিয়েছিলাম। আপনারা সবাই সাথেই থাকুন এবং দেখতে থাকুন প্লিজ। এখন এই যে ডিমের খোসা ছুলবো, জল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি যেন তাড়াতাড়ি ডিমটা বাছা যায়। সো গাইস, এই যে আমার ডিম সিদ্ধ মানে ডিম বাছা শেষ। এত সুন্দরভাবে ডিম বাছা হয়েছে, মানে কি বলবো, একটু এড়াই যায়নি, অনেক সুন্দর হয়েছে। তো আপনারা দেখতে থাকুন, এবার রান্না করব। সো গাইস, এই যে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার ডিমটা ভাজি করতে হবে, তার জন্য কড়াই একটু তেল দিয়ে দেব। এই যে তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজি করার জন্য। তো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। অনেকে ডিমের মধ্যে মানে ডিমের সাথে মাখিয়ে নেয়, তো আমি সেটা না করে একবার এর মধ্যে দিই, তারপরে ডিমের মধ্যে ছেড়ে দিই, তো তারপর রঙটা হয়ে যায়। এই কারণে আমি এই টেকনিক অবলম্বন করি। এটা আপনাদের জন্য একটা টিপস, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। সো এই যে আমি তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এর মধ্যে ডিম ছেড়ে দেবো, তাইলে একবারে হয়ে যাবে। অনেকে কি করে ডিমের সাথে হলুদ আর লবণ মাখিয়ে নেয়, তো আমি এইভাবে করি। দেখেন কি সুন্দর কালার হয়ে যাচ্ছে গাইস। তো আপনারা এই টেকনিক অবলম্বন করতে পারেন, এটা অনেক বড় একটা টিপস। তো ডিমটা ভাজি করে নেব। তো আমার এখানে ডিম ভাজি কমপ্লিট। আমি একটু হালকা করেই ডিম ভাজি করে নিচ্ছি, কারণ আমার বর বেশি করা খেতে পারে না, এই কারণে। এবারে যে তেলের মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেব। এখানে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন আর জিরা বাটা আছে। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার একটু ভাজি করে নেব, মানে মশলাটা কষিয়ে নেব। এটা একটু কষা হয়ে গেলে এর মধ্যে একটু 1 চামচ মতো ধনে গুঁড়া দিয়ে দেবো। যে ধনে গুঁড়া দিচ্ছি। এবার একটু আর 3 চামচ মতো মরিচের গুঁড়া দেবো। এই যে এখন মরিচের গুঁড়া দিয়ে দেবো 3 চামচ মতন। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। আমাদের বাড়িতে আবার সবাই একটু ঝাল বেশি খাই, তো এই কারণে একটু ঝাল বেশি দেওয়া লাগে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে পুরো মশলাটা কষিয়ে নেব ভালো করে। আর এখানে হলুদ লবণ দিলাম না, কারণ হলুদ লবণ আগে তেলের মধ্যে দেওয়া হয়েছিল, এই কারণে। এটা হচ্ছে এই রান্নাটার সব থেকে বড় টিপস। তো গাইস, আমার এই যে এখানে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বের হয়ে গেছে। তেল বের হলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। 3টা ডিম, তো এর থেকে বেশি জল লাগবে না। একটু বলক আসবে যখন, তখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। তো গাইস, এই যে ডিমে বলক চলে আসছে, এবার আমরা একে একে এর মধ্যে ডিম ছেড়ে দেব। তারপর কিছুক্ষণ জাল করব, জাল করে রান্না হয়ে গেলে তারপর নামিয়ে ফেলবো। এবার কিছুক্ষণ জাল হতে দিই। গাইস, কিছুক্ষণ পরে যে ডিমের কালারটা এরকম আসছে, আর একটু ঝোল শুকাবো, শুকানোর পরেই নামিয়ে ফেলবো গরম মশলা বাটা দিয়ে। সো গাইস, এখন আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এবারে এটা ভালো করে মিক্স করে নেব। আর কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে আজকের ডিম রান্না। এই যে এখন একটু পরে নামিয়ে ফেলবো। তো গাইস, এখন নামাবো, ডিম রান্না হয়ে গেছে। এই হলো ফাইনাল লুক গাইস, টাটা।